শহরের বাচ্চারা এত বেশি উইক হয়ে যাইতেছে কেন? দেখুন, আজকালকার শহরের বাচ্চাদের দিকে তাকালে একটা জিনিস স্পষ্টভাবে বোঝা যায়, তারা বড় হইতেছে ঠিকই, কিন্তু ভেতর থেকে অনেক বেশি দুর্বল। আগেকার বাচ্চারা কি করতো? বাইরে প্রচণ্ড রোদে বৃষ্টিতে অনেক বেশি দৌড়াদৌড়ি করতো। এখনকার বাচ্চারা এই জিনিসগুলো না করে চার দেয়ালে বন্দি থাকে। কেন এমনটা হইতেছে? চলুন এর 5টি মূল কারণ জানা যাক। প্রথম কারণটি হইতেছে চার দেয়ালে বন্দি এবং মাঠের অভাব। ঢাকা শহরে ওপেন স্পেস না থাকায় বাচ্চারা আউটডোর স্পোর্টসের সাথে জড়িত হইতে পারতেছে না, যার জন্য তাদের কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকতেছে না, তারা ঘরের ভিতর বন্দি থাকতেছে। এই বন্দি থাকার কারণে তারা ধীরে ধীরে অনেক বেশি লেজি হয়ে যাইতেছে। তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি না থাকায় তাদের হাড়গুলো উইক হয়ে যাইতেছে, তারা অনেক বেশি শুয়ে বসে থাকতে পছন্দ করতেছে, তারা আরও বেশি স্থির হয়ে যাইতেছে, যার জন্য তাদের ব্রেইন অনেক বেশি স্লো কাজ করতেছে, যেটি পড়াশোনাতে বাজে ইফেক্ট ফেলতেছে, মেমোরাইজ করতে পারতেছে না। এই জায়গা থেকে বাচ্চারা স্কুলে গিয়ে অপমানিত হচ্ছে। এই জিনিসগুলো থেকে বাচ্চাদের পরিত্রাণ পেতে আমাদের করণীয় কি? অবশ্যই ঢাকা শহরে ওপেন স্পেস খুঁজে বের করতে হবে। অ্যাজ আ গার্ডিয়ান আপনি ওপেন স্পেস খুঁজে বের করবেন এবং যেই স্কুলগুলোতে খেলার মাঠ আছে এবং খেলাধুলা হয় সেই স্কুলগুলোতে বাচ্চাকে ভর্তি করার চেষ্টা করবেন। আর দেখেন, বাচ্চাকে অবশ্যই ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে জড়িত করতে হবে। আর যদি এইরকম কিছু না পান, অবশ্যই এক্সারসাইজ করানোর চেষ্টা করবেন। যদি বাচ্চারা ফিজিক্যাল এক্সারসাইজ না করে বা আউটডোর স্পোর্টসের সাথে জড়িত না হয়, তাদের ব্রেইন কিন্তু ড্যামেজ হয়ে যাবে এবং হাড় উইক হয়ে যাবে। সো সাবধান। 2 নম্বর ধাপটি হইল ডিজিটাল ড্রাগ বা মোবাইল আসক্তি। এই যে একটা বাচ্চা প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা মোবাইল স্ক্রিনে টাইম স্পেন্ড করতেছে, আপনি বুঝতেও পারতেছেন না। আর এখান থেকে বাচ্চা কোন টাইপের ভিডিও দেখতেছে সেটিও আপনি জানেন না, যার জন্য একটি বাচ্চা কিন্তু ব্রেইনে প্রতিদিন বাজে ধরনের তথ্য যাইতেছে, যেগুলো কিন্তু ফিউচারে বাচ্চার উপর ইফেক্ট ফেলবে। মানে সন্তানেরা যদি অনেক বেশি টাইম মোবাইল স্ক্রিনে দেয়, তাহলে চোখের ক্ষতি তো হবেই, এর সাথে সাথে ব্রেইন তো ড্যামেজ হবে, সাথে বাচ্চা কোন ধরনের ভিডিও দেখতেছে সেই বিষয়গুলো ইন ফিউচার বাচ্চার উপর ব্যাড ইফেক্ট ফেলবে। সো সাবধান। অবশ্যই এই যে আপনার সন্তানেরা যে আছে, তাদের মোবাইলের স্ক্রিনে টাইম স্পেন্ড করানো কমিয়ে আনতে হবে, যেন তারা 1 ঘন্টার বেশি টাইম মোবাইল স্ক্রিনে দিতে না পারে। 3 নম্বর ধাপটি হইল ভিটামিন ডি এর অভাব। আপনার বাচ্চাকে প্রকৃতিতে নিয়ে যাইতেছেন না, রোদে নিয়ে যাইতেছেন না, যার জন্য ভিটামিন ডি এর ক্রাইসিস হইতেছে। তার বডিতে ভিটামিন ডি এর ক্রাইসিস হইলে বাচ্চা কিন্তু ক্যালসিয়াম শোষণ করতে পারবে না, আর ক্যালসিয়াম শোষণ করতে না পারলে বাচ্চার হাড় অনেক বেশি উইক হয়ে যাবে, আর হাড় উইক হইলে বাচ্চারা ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে দুর্বল হয়ে যাবে। সো এই জায়গাটাতে আমাদের সাবধান হইতে হবে। বাচ্চাকে প্রকৃতিতে নিয়ে যেতে হবে, রোদ পোহাতে দিতে হবে, বাচ্চাকে রোদে নিতে হবে, যেন তার ভিটামিন ডি এর চাহিদাটা পূরণ হয়ে যায়। এরপর 4 নম্বর স্টেপটি হইল প্যাকেটজাত ফুড এবং জাঙ্ক ফুডের রাজত্ব। এই যে ঢাকা শহরে প্যাকেটজাত ফুড এবং জাঙ্ক ফুডের রাজত্ব চলতেছে, এটি থেকে আপনার সন্তানকে বিরত রাখতে হবে। দেখুন, আপনার সন্তান কিন্তু রেগুলার স্ট্রিট ফুড এবং ফাস্ট ফুড, এই টাইপের পিৎজা, বার্গার, স্যান্ডউইচ, এই টাইপের ফুডগুলো নিচ্ছে, এর সাথে সাথে আইসক্রিম নিচ্ছে, সফট ড্রিঙ্কস নিচ্ছে, চকলেট নিচ্ছে, অনেক বেশি সুগারযুক্ত, যেই সুগার আপনার সন্তানের ব্রেইনের অনেক বেশি ক্ষতি করে। সো এই জায়গা থেকে সাবধান হইতে হবে। আপনার বাচ্চাকে এই প্যাকেটজাত ফুড এবং জাঙ্ক ফুড থেকে বিরত রাখতে হবে, যেন তাদের ব্রেইনে ভবিষ্যতে কোনো ধরনের ব্যাড ইফেক্ট না পড়ে এবং তাদের বডিতে যেন রোগ প্রতিরোধ ক্ষমতা পর্যাপ্ত থাকে। সেই জায়গার দিকে খেয়াল রেখে আপনি এই ফুডগুলো থেকে আপনার সন্তানকে বিরত রাখবেন। এর জন্য আপনার বাচ্চাকে খাওয়ানো শিখাইতে হবে ভেজিটেবলস, ফ্রুটস, ফিশ, এগস, মিল্ক, এই সব ফুড আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন। যখন আপনার বাচ্চা ধীরে ধীরে এই জিনিসগুলোর সাথে অ্যাডাপ্ট হবে, এই খাবারগুলোর সাথে অ্যাডাপ্ট করতে পারবে, তখন কিন্তু আপনার বাচ্চা ধীরে ধীরে উন্নতি করতে শুরু করবে। তখন দেখবেন আপনার বাচ্চার বুদ্ধি ধীরে ধীরে ডেভেলপ হবে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকলে, ভালো খাবার খাইলে এবং হইতেছে রোদে গেলে, প্রকৃতিকে এনজয় করলে দেখবেন আপনার বাচ্চা অনেক বেশি ডেভেলপ করবে। আর লাস্ট স্টেপে যেটা বলবো, 5 নম্বর স্টেপে যেটা বলবো, সেটি হইল বাচ্চাকে কখনো একাডেমিক প্রেশার দিবেন না, মানসিক প্রেশার দিবেন না। যদি বাচ্চাকে মানসিক স্ট্রেসে রাখেন, বলেন যে জিপিএ 5 পাইতেই হবে, এই যে প্রতিযোগিতা, জিপিএ 5 পাওয়ার প্রতিযোগিতা, এটি কিন্তু খুবই ভয়ঙ্কর বাচ্চার জন্য। এই জিনিসটা খুবই ভয়ঙ্কর। সো সাবধান, বাচ্চাকে কোনোভাবেই মানসিক স্ট্রেসের ভিতর দিয়ে নিয়ে যাবেন না। বাচ্চাকে সবসময় রিফ্রেশমেন্টের ব্যবস্থা করে দিবেন, বাচ্চা যেন অনেক বেশি রিল্যাক্স থাকে এবং ক্রিয়েটিভ থিঙ্কিং করতে পারে। এর বাইরে বাচ্চা যেন নিজের জায়গা থেকে নিজের মতো করে ভাবতে পারে এবং নতুন কিছু নিয়ে সে যেন কাজ করতে পারে, তার যেন নতুন কিছু করার ইচ্ছা শক্তি থাকে। আপনি যদি বাচ্চাকে সবসময় প্রপার ওয়েতে গাইড করতে থাকেন, তাহলে দেখবেন ওই বাচ্চাটি খুব দ্রুত ডেভেলপ করবে এবং অনেক বেশি ভালো কাজের সাথে
ইনভলভ হয়ে যাবে, যেটি আপনাকে অনেক বেশি স্ট্রেস ফ্রি রাখবে, বাচ্চাকে নিয়ে টেনশন করতে হবে না। সো বাচ্চাকে সবসময় সঠিকভাবে বড় করার চেষ্টা করুন, সঠিক ওয়ে ফলো করুন, সঠিক সিঁড়ি দিয়ে বাচ্চাকে তোলার চেষ্টা করুন। যদি আপনি মনে করেন যে বাচ্চাকে এই সকল জিনিসের বাইরে নিয়ে গিয়ে ঘরবন্দি রাখবেন, চার দেয়ালে বন্দি রাখবেন, উল্টোপাল্টা ফুড খাওয়াবেন, কোনো খেলাধুলার সাথে ইনভলভ করাবেন না, রোদে নিয়ে যাবেন না, মানসিক প্রেশার ক্রিয়েট করবেন, বাচ্চা ঘুমাইতে পারবে না, বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করবে, ট্রাভেল ফেস করবে, এই জিনিসগুলো বাচ্চাকে ভবিষ্যতে নষ্ট করে দিবে, আপনার বাচ্চা অ্যাবনর্মালও হয়ে যাইতে পারে। সো সাবধান, বারবার বলতেছি সাবধান। সকল গার্ডিয়ানকে এতটুকু পরামর্শ দেওয়ার ছিল। আর যে বাচ্চারা নিজেরাই এই ভিডিও দেখতেছো তাদের জন্য এই পরামর্শটি অনেক বেশি হেল্পফুল। তোমরা নিজেই সচেতন হয়ে যাও। আর তোমাদের গার্ডিয়ানদের তো আমি বলেই দিলাম, যারা গার্ডিয়ান আছেন আপনারাও সচেতন হয়ে যান। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নতুন কিছু শিখতে থাকুন। আল্লাহ হাফেজ।